আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। বন্ধুরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যদি এই প্রচণ্ড গরমে নারকেলের এমন একটি পারফেক্ট সেমাইয়ের রেসিপি থাকে দুপুরবেলা, তাহলে কিন্তু জমে যাবে। তো সবাই পরিবারের সাথে পরিবেশন করুন। তো এই সেমাই কিন্তু আমরা সবাই রান্না করতে পারি। কারোরটা ঘন হয়, আবার কারোরটা অনেকটা পাতলা হয়ে যায়, কারোরটা জমে যাচ্ছে, তাই না? সেই সমস্যার সমাধান আজকে এই ভিডিওতে পাবে। আজকে আমি 150 গ্রাম সেমাই রান্না করব। তো এখানে মোট 1 কাপ হয়েছে। তোমাদের মেজারমেন্ট কাপে মেপে দেখালাম যাতে তোমাদের একটু সুবিধা হয়। ওটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। অপরদিকে একটি প্যানে 2 চা চামচ ঘি নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাটারটা নিতে পারো, তবে ঘিটা নিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট। এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ, কাজু বাদাম আছে। ওগুলোকে হালকা আছে ভেজে নিতে হবে। এখন সিমাইগুলো দিয়ে দিচ্ছি। সিমাইটাকে কিন্তু একেবারে লো আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে, কারণ সিমাইটা খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায়। তো এটাকে কিছুক্ষণ ভাজার পরে কালারটা চেঞ্জ হয়ে আসলে এটাকেও নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এটাকে নামানোর পর একটু ছড়িয়ে দিতে হবে। একই প্যানে আমি 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম সিমাইয়ের জন্য 1 লিটার দুধই যথেষ্ট, পারফেক্ট হবে। দুধে 2-1টা বলক চলে আসলে তখন দিয়ে দিব 1 কাপ চিনি। মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়েছি। ওটাকে দিয়ে 5-7 মিনিট জাল করার পরে তেজপাতা, দালচিনি, এলাচের ফলটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়েও জাল করতে হবে। আর চিনির কথা বলি, যতটুক সেমাই নেবে ততটুক চিনি দেবে, তাহলে দেখবে সেমাইয়ের মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে। আর এদিকে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে চুলার জালটা একটু লোতে রেখে আমি এই মশলাগুলো তুলে নিচ্ছি। মশলাগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই দিয়েছিলাম। যেহেতু নারকেল দিব, এজন্য আগে থেকে নারকেল কুড়ে রেখেছিলাম, সেটাকে হাত দিয়ে একটু মথে নিয়েছি, তাহলে নারকেলের দুধটা একটু বাইরে আসবে। তো এটাকে দিয়ে কিছুক্ষণ জাল করে 1/2 চা চামচ মতন আমি দিচ্ছি লবণ। তোমরা চাইলে কিন্তু লবণটা স্কিপ করতে পারো, তবে আমার কাছে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো এটাকে কিছুক্ষণ দেওয়ার পরে দিয়ে দিতে হবে সেমাই। হালকা দুধের সাথে মেশানো হয়ে গেলে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো দেওয়ার 2 মিনিটের ভিতরে কিন্তু এটা সেমাইটা সেদ্ধ হয়ে যাবে। ওই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এমন পাতলা পাতলা থাকতে কিন্তু নামাতে হবে, না হলে কিন্তু বেশি ঘন করলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি এটা যাবে। তো আমি কিন্তু এই অবস্থাতেই এটাকে নামিয়ে নিচ্ছি। এই বাটিতে সেমাইটা মনে হচ্ছিল একটু বেশি বেশি হয়ে গেছে, তাই আমি এখান থেকে কিছুটা সেমাই তুলে একটি ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। এই প্রচণ্ড গরমে যদি এটা ফ্রিজে রেখে খাওয়া হয়, তাহলে কিন্তু করে যেমন দুটাই ঠান্ডা হয়ে যাবে। তো এটাকে আমি একটা ছোট বাটিতে তুলে রাখছি। তো দেখো, এটাকে এখন ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ এটা কতটা পারফেক্ট হয়েছে। যেহেতু এর ভিতরে নারকেল দেওয়া হয়েছে, এজন্য এই অবস্থাতে এটা খেতে খুবই মজা লাগবে। আর এটাকে ঠান্ডা হওয়ার পরে একটু ডেকোরেশন করে নিলাম, কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। বাস, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। তো আজকের এই সেমাইয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তুমি কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।